আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লাস্ট 2 দিন আসলে বৃষ্টি হওয়ার কারণে বাইকের অবস্থা একদম টোটালি কাদা টাদা দিয়ে ভরে গেছে। তো আজকে চাইছিলাম যে বাইকটা একটু ওয়াশ করে, কারণ আজকে হচ্ছে আকাশে অনেক রোদ টোদ উঠছে। বাট সকালে যখন বাইকটা ওয়াশ করতে বের হবো এই টাইমটাতে দেখলাম যে আবার মেঘ মেঘ করতেছে আকাশটা, এর জন্য আর বাইকটা ওয়াশ করা হয় নাই। আসলে নোংরা বাইক থাকলে বা বাইকে যদি কাদামাটি লেগে থাকে তাহলে নিজের কাছে চালাইতে কেমন জানি কনফিডেন্স পাই না। তো এর জন্য বাইক অল টাইম ওয়াশ করা থাকলে চালাইতে ভালো লাগে অ্যান্ড হচ্ছে কনফিডেন্স একটু হাই লেভেলে পাওয়া যায়। এখন যাচ্ছি গুলশানের দিকে, অ্যান্ড গুলশানের দিকে একটু কাজ আছে। সো গুলশান যাইতে যাইতে চিন্তা করলাম যে ওয়াই নট একটা টপিক নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। টপিকটা হচ্ছে বেসিক্যালি আমরা বাইকাররা যারা আছি তারা হচ্ছে মেইনলি একটা রিজন নিয়ে অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। সেই রিজনটা হচ্ছে বাইকে কোন ইঞ্জিন অয়েলটা আমরা ইউজ করব। সো ইঞ্জিন অয়েল যে আমরা বাইকে ইউজ করি সেই ইঞ্জিন অয়েলটা হচ্ছে বেসিক্যালি 2 টাইপসের ইঞ্জিন অয়েল মার্কেটে পাওয়া যায়, মিনারেল ইঞ্জিন অয়েল অ্যান্ড সিনথেটিক ইঞ্জিন অয়েল। সো মিনারেল ইঞ্জিন অয়েল অ্যান্ড সিনথেটিক ইঞ্জিন অয়েল কোনটা আসলে আপনার বাইকে ইউজ করবেন বা কোনটা আসলে আমি ইউজ করছি, কেন ইউজ করছি, সেই সব টপিক নিয়ে আজকের ভিডিওটা থাকবে। অ্যান্ড আশা করি আজকের ভিডিওর পরে আপনারা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে যে কনফিউশনগুলো আছে আসলে কোনটা ইউজ করব, সিনথেটিক নাকি মিনারেল, সেই বিতর্কটা সেই কনফিউশনটা আজকের ভিডিওর পরে দূর হয়ে যাবে। সো চলেন ভিডিওটা স্টার্ট করি। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে যে ইঞ্জিন অয়েল জিনিসটা আসলে কি। একটা বাইক বলেন, কার বলেন বা যে কোনো ধরনের ভেহিকেল যেখানে ইঞ্জিন আছে সেখানে আসলে ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। সো সেইখানে ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয় কেন? বেসিক্যালি ইঞ্জিনের মধ্যে যে পার্টসগুলো মুভেবল অবস্থায় থাকে বা ইঞ্জিনের মধ্যে যে মুভেবল পার্টসগুলো থাকে সেই মুভেবল পার্টসগুলো হচ্ছে নিজেদের মধ্যে অনেক ফ্রিকশন তৈরি করে, অনেক ঘর্ষণ তৈরি করে মুভ করার সময়। সো এই ঘর্ষণ তৈরি করতে করতে একটা সময় পরে দেখা যায় যে সেই পার্টসগুলো হচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে, অ্যান্ড হচ্ছে ঘর্ষণের কারণে অতিরিক্ত পরিমাণে টেম্পারেচার উঠে যায় এবং টেম্পারেচার অতিরিক্ত হওয়ার কারণে অনেক সময় আগুনও ধরে যেতে পারে। এই টেম্পারেচার মেনটেন করা অ্যান্ড হচ্ছে ফ্রিকশনটা কন্ট্রোল করা বা ফ্রিকশনটা যাতে ভালোভাবে হয়, ফ্রিকশনটাকে কন্ট্রোল করার জন্যই আসলে ইঞ্জিন অয়েল ইউজ করা হয়। তো এইটা হচ্ছে মেইন আসলে কাজ ইঞ্জিন অয়েলের। একটা বাইক, কার বা যে কোনো ধরনের ইঞ্জিন বা একটা ইঞ্জিন যে কোনো জায়গায় থাকতে পারে, নট অনলি যে এটা বাইক বা কারে থাকতে হবে এমন কিছু না, এটা যে কোনো ধরনের ইঞ্জিন হতে পারে। যে কোনো ধরনের ইঞ্জিন হলেই সেইখানে ইঞ্জিন অয়েল বা লুব্রিকেটিং অয়েল যেটাই বলেন না করে ইউজ করতে হবে। ইঞ্জিন অয়েল মেইনলি 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েল, একটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল। সো এই সিনথেটিক ইঞ্জিন অয়েল আর মিনারেল ইঞ্জিন অয়েলটা প্রকারভেদ করে কিভাবে বা ক্লাসিফিকেশনটা কিভাবে করে সেটা এখন আপনাদের বলছি। যে কোনো ধরনের অয়েল আসলে হচ্ছে তেলের খনি, যে টাইপের খনিগুলো আছে এই খনিগুলো থেকে মেইনলি তেলের খনি থেকে অয়েলগুলোতে উঠানো হয়। সো অয়েলগুলোকে খনি থেকে উঠানোর পরে অয়েলগুলোকে বিভিন্ন স্টেপে ভাগ করে, বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন গ্রেডে ডিভাইড করে। এই ডিভাইডগুলোর মধ্যে হচ্ছে আমাদের পেট্রোল, অকটেন, ডিজেল সহ অনেক ধরনের ডিভাইড পড়ে, অ্যান্ড তার মধ্যে একটা ডিভাইড হচ্ছে বা একটা গ্রেড হচ্ছে ইঞ্জিন অয়েল। বাট এই খনি থেকে যে ইঞ্জিন অয়েলটা আমরা পাই সেটা হচ্ছে মেইনলি মিনারেল ইঞ্জিন অয়েল বা খনিজ ইঞ্জিন অয়েল, বাংলা যেটা আমি বলি তাইলে। এই খনিজ ইঞ্জিন অয়েলটার মধ্যে আসলে পেট্রোল, ডিজেল যেমনভাবে তোলা হয় এই খনিজ ইঞ্জিন অয়েলটাও ওইভাবে তুলে গ্রেডে ডিভাইড করা হয়। দেন হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েলের ব্যাপারটা। সিনথেটিক ইঞ্জিন অয়েল আসলে ল্যাবে সিনথেসিস করে বা মডিফাই করে তৈরি করা হয়। সিনথেটিক ইঞ্জিন অয়েলের মধ্যে যেগুলা হচ্ছে ল্যাবে তৈরি করা হয় সেগুলো তো টোটালি ল্যাবে তৈরি করা হয়, কিন্তু আরেকটা গ্রেড আছে বা আরেকটা টাইপস আছে সিনথেটিক ইঞ্জিন অয়েলের, যেটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েলকে সিনথেসিস করে বা মিনারেল ইঞ্জিন অয়েলকে একটু মডিফাই করে দেন ল্যাবে তৈরি করা হয়। মিনারেল ইঞ্জিন অয়েলটা যেহেতু হচ্ছে পুরোপুরি খনি থেকে পাচ্ছে এবং হচ্ছে এটা ল্যাবে কোনো কাজ করা লাগতেছে না এক্সট্রাভাবে, এইটার হচ্ছে খরচ আসলে একটু কম কম্পেয়ার টু সিনথেটিক ইঞ্জিন অয়েল। অ্যান্ড সিনথেটিক ইঞ্জিন অয়েলটা যেহেতু ল্যাবে তৈরি করা হচ্ছে বা মিনারেল ইঞ্জিন অয়েলকে মডিফাই করে তৈরি করা হচ্ছে, সো এর জন্য সিনথেটিক অয়েলের খরচটা বা কস্টটা একটু বেশি কম্পেয়ার টু মিনারেল ইঞ্জিন অয়েল। এইটা গেল হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল আর সিনথেটিক ইঞ্জিন অয়েলের তৈরি করার যে সোর্সটা। আরেকটা ফ্যাক্ট, মিনারেল ইঞ্জিন অয়েলের মধ্যে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো হচ্ছে অনেক এলোমেলোভাবে থাকে। আমরা জানি যে একটা বিয়ারিং আমরা ইউজ করি হচ্ছে একটা গাড়ি বা একটা মেশিন বা একটা পার্টস যেটাই বলেন, সেটা হচ্ছে একটু কমফোর্ট মুভমেন্টের জন্য আমরা ইউজ করি। সো এই কমফোর্ট মুভমেন্টের জন্য আমরা বিয়ারিংয়ের মধ্যে যে বলগুলো ইউজ করি মোটামুটি সব বলই সেম সাইজের বল হয়ে থাকে। সেম সাইজের বল যদি না হইতো তাহলে যে প্রবলেমটা হইতো বিয়ারিংয়ের মধ্যে, যে এখানে কিন্তু সব বল একই সাইজের না হলে ছোট বড় বল থাকলে সেটা কমফোর্ট মুভমেন্ট দিতে পারতো না। সো এটা একটা খারাপ পয়েন্ট হইতো বিয়ারিংয়ের ক্ষেত্রে। সো এই মেকানিজমটা আমাদের ইঞ্জিন অয়েলের ক্ষেত্রেও খাটে। ইঞ্জিন অয়েলের মধ্যে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো যদি এক এক সাইজের হয় তাহলে সেটা কমফোর্ট মুভমেন্ট দিতে পারবে না। এটা মিনারেল ইঞ্জিন অয়েলের মধ্যে দেখা যায়, কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েলের মধ্যে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো হচ্ছে সব মলিকিউলগুলো সেম সাইজের, অ্যান্ড সব মলিকিউলগুলো হচ্ছে
মানে একদম সুন্দর মতো সাজানো থাকে, মানে অ্যারেঞ্জমেন্টগুলো একদম প্যারালাল অ্যারেঞ্জমেন্ট বা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা থাকে সেভাবেই টোটালটা অ্যারেঞ্জ করা থাকে। সো এর জন্য মুভমেন্টের সময় এটা কোনো প্রবলেম করে না বা কমফোর্ট মুভমেন্ট হইতে আরও বেশি সাহায্য করে, যেটা মিনারেল ইঞ্জিন অয়েলে আমরা পাই না। সো এইখানে আপনারা বুঝতেই পারতেছেন যে মিনারেল ইঞ্জিন অয়েলের মুভমেন্ট সিনথেটিক ইঞ্জিন অয়েলের মুভমেন্টের চেয়ে বা কমফোর্ট জোন সিনথেটিক ইঞ্জিন অয়েলের কমফোর্ট জোনের চেয়ে একটু কম। এখন বলি আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ। ইঞ্জিন অয়েলের ব্যাপারে বলতে গেলে মিনারেল সিনথেটিক কোনোটাই আসলে খারাপ না, ইট ডিপেন্ডস করে যে আপনার বাজেটের উপর অ্যান্ড হচ্ছে আপনার ইউজের উপর। এখন আপনি যদি একটা স্পোর্টস বাইক চালান বা আপনি যদি একটা হাই পাওয়ারের বাইক চালান তাহলে অবশ্যই আপনার ওইখানে থ্রটল বেশি দিতে হবে, কারেন্ট পিক আপ বেশি লাগবে, আপনার টর্ক অনেক বেশি লাগবে। সো এই টর্ক অনেক বেশি লাগার কারণে ইঞ্জিনের মুভমেন্টটাও একদম পারফেক্টলি হওয়া খুবই জরুরি। এর জন্য আসলে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমি প্রেফার করব স্পোর্টস বাইকের জন্যই। আপনি যদি একটু লো বাজেটের বাইক বা হচ্ছে একটু অন্য সেগমেন্টের বাইক রাইড করেন যেখানে আপনার স্পিডের দরকার অতটা বেশি নাই, সেক্ষেত্রে আপনি মিনারেল ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারেন। মিনারেল ইঞ্জিন অয়েলটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে আপনি একটা টাইমে আপনি ইউজ করতে পারবেন। বাট লং টাইম ইউজ করার জন্য অ্যান্ড বেশি কিলোমিটার ইউজ করার জন্য আসলে সিনথেটিক ইঞ্জিন অয়েলটাই পারফেক্ট। কারণ একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে 2000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়, যেখানে হচ্ছে একটা মিনারেল ইঞ্জিন অয়েল আপনি 1000-1200-1500 কিলোমিটার পর্যন্ত মোটামুটি চালাইতে পারবেন। তাও 1500 কিলোমিটার যদি একটা ইঞ্জিন অয়েল আপনি চালায় ফেলেন দেন হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল অনেক পাতলা হয়ে যায় অ্যান্ড যেটা হচ্ছে ইঞ্জিনের জন্য অনেক হার্মফুল। এত কিলোমিটার একটা অয়েল চালানো আসলে উচিত না। মিনারেল যদি আপনি চালান তাহলে 1000 কিলোমিটারের মধ্যে যদি আপনি চেঞ্জ করতে পারেন, যেহেতু এটার প্রাইস একটু কম, সো 1000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করতে পারলে ওইটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের জন্য সবচেয়ে বেশি ভালো। এখন আসি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা কীভাবে ইউজ করতে পারবেন আপনি। সিনথেটিক অয়েল যদি আপনি ইউজ করেন তাহলে আপনার স্পোর্টস বাইক বা যে বাইকের ক্ষেত্রে ইউজ করেন, হ্যাঁ এটা যদি কমিউটার বাইকের জন্য ইউজ করেন বা লোয়ার স্পিডের বাইকের জন্য ইউজ করেন তাহলেও হচ্ছে এটা সেই বাইকের ইঞ্জিনের জন্য অনেক বেশি ভালো। সো আপনি যদি পারেন, আপনার যদি বাজেট ফ্রেন্ডলি হয় বা আপনার যদি বাজেট থাকে তাইলে আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য ইউজ করতে পারবেন, যদি সেটা স্পোর্টস বাইক নাও হয়। তাহলে সিনথেটিক ইঞ্জিন অয়েল আসলে ব্যবহারের উপকারিতা হচ্ছে ফার্স্ট অফ অল সবচেয়ে আগে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে এটা লং টাইম ধরে ইউজ করা যায়। একটা সিনথেটিক অয়েল আপনি চাইলে 2000-2500-3000 কিলোমিটার পর্যন্ত ইউজ করতে পারবেন, যেখানে একটা মিনারেল ইঞ্জিন অয়েল আপনি আসলে 1000-1200 কিলোমিটার পরে আপনার চেঞ্জ করা প্যারা উঠবে মাথায়। এটা হচ্ছে যে 1000-1200 কিলোমিটার পর্যন্ত চেঞ্জ করলেও এটা হচ্ছে আসলে 500 থেকে 700 টাকার মধ্যে এটা প্রাইস রেঞ্জ হয়ে থাকে মিনারেল। সিনথেটিক হচ্ছে 2000-3000 কিলোমিটার পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটার প্রাইস রেঞ্জ হয়ে থাকে আসলে 1500 থেকে 2000-2500-3000 টাকা পর্যন্ত আছে। সো আমার বাইকে আমি যেটা ইউজ করতেছি এখন সেটা হচ্ছে ইয়ামাহা লুপ RS4 GP, যে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আছে সেইটা। এইটার প্রাইস হচ্ছে আমি 3 মাস আগে একবার কিনছিলাম, সেটা কিনছিলাম হচ্ছে আমি 1700 টাকা দিয়ে। 1.5 মাস আগে একটা কিনছি, সেটা কিনছি হচ্ছে আমি অ্যারাউন্ড 1900 টাকার মতো। অ্যান্ড আমি গতকালকে কিনতে গেছি, আমি দাম দেখছি এটার 2000 টাকা। সো আপনি বুঝতেইছেন যে মানে ইঞ্জিন অয়েল বা বাইকের পার্টস বা বাইকের মেনটেনেন্সের যেসব জিনিসগুলো রেগুলারলি লাগে সেই জিনিসগুলোর প্রাইস কিন্তু ডে বাই ডে বাড়তেছে, কমতেছে না। আপনি চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার বাইকের জন্য আসলে কোনটা ভালো। আপনি মিনারেল চালাইলে সেটা আপনি যদি টাইম মতো চেঞ্জ করেন তাহলে এটা আপনার বাইকের জন্য ভালো, বাট আপনি সিনথেটিক চালাইলে সেটাও যদি টাইম চেঞ্জ করেন এটাও আপনার জন্য ভালো। সো ডিপেন্ড করে আপনি আসলে কেমন সার্ভিস চাচ্ছেন ইঞ্জিন অয়েলের উপরে, সেইটা ডিপেন্ড করে আপনি আসলে ডিসাইড করতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েলটা আপনি মিনারেল নাকি সিনথেটিক ইউজ করবেন। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি আসতে পারে। মনে করলাম যে এখন মিরপুরে গিয়ে বাইকটা ওয়াশ করাবো, বাট মনে হচ্ছে যে আজকেও মনে হয় বাইকটা ওয়াশ করানো হবে না, কারণ অলরেডি বাতাস চলে আসতেছে অ্যান্ড আকাশও মেঘলা মেঘলা হয়ে আছে। সো বৃষ্টি আসতে পারে, বুঝতেছি না আসলে। হ্যাঁ, বাট এখনও আমি সৈনিক ক্লাবের মধ্যে ঢুকতে পারি নাই, জানি না কখন মিরপুর যাইতে পারবো। আজকে থার্সডে অ্যান্ড রোজার কারণে এত পরিমাণে জ্যাম, জানলে আজকে আসলে বেরিয়ে হইতাম না। এনিওয়েজ লেটস সি। জ্যাম ট্যাম পার করে মোটামুটি 13 নম্বরের মধ্যে চলে আসছি। অ্যান্ড আজকে যে টপিকটা নিয়ে কথা বললাম ইঞ্জিন অয়েলের সিনথেটিক মিনারেলের ক্লাসিফিকেশন বা কোনটা ইউজ করলে কি হবে বা আপনি কোনটা ইউজ করতে পারেন, সব কিছু আপনারা মনে হয় বুঝতে পারছেন আমার ভিডিওটাতে। মাঝখানে কয়েকদিন আসলে ভিডিও কন্টিনিউ করা হচ্ছিল না কজ অফ মাই সেমিস্টার ফাইনাল, মানে এখনও কিন্তু সেটা শেষ হয় নাই। 28 তারিখে লাস্টের পরীক্ষাটা আছে। সো আই হোপ যে 28 তারিখের পরে কন্টিনিউ ভিডিও আপলোড হবে চ্যানেলে ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন অ্যান্ড হচ্ছে আপনারা দ্য সোলো ম্যান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল টু ইউ গাইজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। টিল দেন বাই বাই বিউটিফুল পিপল।